আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রমাণ করব হচ্ছে মহাকর্ষীয় বিভব। তো মহাকর্ষীয় বিভব আসলে কি সেটা আমার প্রথমে জানতে হবে, অর্থাৎ মহাকর্ষীয় বিভব কাকে বলে। মহাকর্ষীয় বিভব হচ্ছে অসীম দূরত্ব হতে 1 কেজি মানের কোনো বলকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটিই হচ্ছে বিভব। অর্থাৎ আমি কি বললাম, অসীম দূরত্ব হতে 1 কেজি মানের একটা ভরকে আমি মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে আমার যে পরিমাণ কাজ করতে হবে সেটিই হচ্ছে বিভব। অর্থাৎ আমি যদি এম ভরের কোনো বস্তু থেকে অসীম দূরত্ব হতে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটিই হচ্ছে বিভব, তাই না? তাহলে এম ভরের বস্তু আমি কি করতে, অসীম দূরত্ব হতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, তবে 1 কেজি মানের ভরকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটি হচ্ছে বিভব। বিভব সমান সমান দেখা দেয়, এখন কী দেখা দেয়, ডাব্লু বাই এম। তবে বিভব সমান সমান কী হচ্ছে, ডাব্লু ভাগ এম। এই এম এর মান যদি আমি 1 বসাই তাহলে কিন্তু বিভব সমান সমান কিন্তু কাজ পাচ্ছি আমি। অর্থাৎ আমি এখন এটাই বোঝাতে চেয়েছি যে অসীম দূরত্ব হতে 1 কেজি মানের কোনো ভরকে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটি হচ্ছে বিভব। অর্থাৎ কাজ আর বিভব কিন্তু সমান, তাই না? তবে এখন একটা জিনিস দেখো তো, এই বি পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে কিন্তু অবশ্যই কিন্তু একটা বল কাজ করতেছে, সেটাকে আমরা কিন্তু মহাকর্ষীয় বল ধরতেছি। অর্থাৎ বি পয়েন্ট থেকে এ পয়েন্টের কত বল কাজ করে প্রথমে আমরা সেটা আগে বের করতে দেখি, যেখানে কী পরিমাণ বল কাজ করতেছে। তবে আমরা কিন্তু নিউটনের একটা সূত্র জানি, সেটা সমান সমান এফ সমান সমান কী দেখা যায়, জি M1 M2 ভাগ আর স্কোয়ার, তাই না? এই সূত্রটা কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি জানি। অর্থাৎ এখন যদি আমি M2 এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে কিন্তু এফ সমান সমান কিন্তু পাচ্ছি আমরা জি M1 ভাগ হচ্ছে আর স্কোয়ার। এই সূত্রটা কেন দেখলাম, কারণ এটা একটু পরে লাগবে। অর্থাৎ তাহলে আমরা কিন্তু বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে, বি থেকে এর দিকে হচ্ছে এখানে কি দিক, বি থেকে এর দিকে আমরা বল পাচ্ছি হচ্ছে জি এম ভাগ আর স্কোয়ার। এখন আমি যদি বি থেকে এর দিকে আমি যদি ছোট্ট একটা দূরত্ব কল্পনা করি, ডি আর দূরত্ব কল্পনা করলাম, হয়তো সি পয়েন্ট মনে করলাম আমি এটা। এই সি পয়েন্টে, বি থেকে সি পয়েন্টের কাজটুকু কত সেটুকু আমার প্রথমে বের করতে হবে। আর আমরা কিন্তু প্রথমে কিন্তু দেখছি যে ভি সমান সমান কিন্তু ডাব্লু দাঁড়াচ্ছে আলটিমেটলি, যে পরিমাণ কাজ হচ্ছে সেটাই কিন্তু বিভব। তাহলে আমার বি থেকে সি পরিমাণ আমার কী পরিমাণ কাজ হয় সেটুকু আগে প্রথমে দেখবো আমি। এই পরিমাণের আমার বিভব, ক্ষুদ্র বিভবটুকু আমি দেখবো কত পরিমাণ আমার বিভব দাঁড়াচ্ছে। তাহলে আমরা কিন্তু কাদের কিন্তু একটা কিন্তু সূত্র জানি, সেটা কিন্তু কাদের কী সূত্র জানি, ডাব্লু সমান সমান কিন্তু জানি আমি এফ ডি আর কস এফ এস কস, মানে এফ আর কস থিটা আর কি, এটা বোঝাচ্ছি কস থিটা। আমি যদি ক্ষুদ্র দূরত্ব হিসেবে না আর ডি এক্স আর কি দেখা, মানে আমরা কিন্তু সূত্রটা কিন্তু জানি এফ এস কস থিটা, এদের দূরত্ব তো আর দ্বারা প্রকাশ করতে জানি, এস পাখি নাই আর, তার এফ ডি আর কস, এখানে কিন্তু বি থেকে এর দিকে কিন্তু এর কিন্তু কোণ কিন্তু 0, কস 0 ডিগ্রি। অর্থাৎ কস 0 ডিগ্রি সমান দেখা যাচ্ছে ডাব্লু সমান সমান কিন্তু কস 0 ডিগ্রি মান 1 এফ ডি আরই থাকতেছে। এটুকুই কিন্তু বিভব পার্থক্য। অর্থাৎ এখানকার সি পয়েন্টের বিভব পার্থক্য কিন্তু এই পর্যন্তই দাঁড়াচ্ছে, সি পয়েন্টের বিভব। আমরা কিন্তু বি সমান সমান ডাব্লু জানি, ডাব্লু বের করতে মানে এটা বি বের করাই হয়েছে আর কি। তবে এখন আমাদের টোটাল এই অসীম দূরত্ব থেকে আমি এই এ পয়েন্টের আর দূরত্ব কল্পনা করে আমি এই টোটালের বিভব কতটুকু হবে সেটা আমি এখন বের করব। তবে টোটাল বিভব যদি বি হয় তাহলে দেখা যায় এফ টোটাল বিভব ইন্টিগ্রেশন এফ ডি আর। ইন্টিগ্রেশন চিহ্নটা আমি কেন দেখলাম সেটা একটু ক্লিয়ার করতেছি। আমরা কিন্তু ক্যালকুলাসে পড়েছি যে অন্তরীকরণ, অর্থাৎ ডিফারেন্সিয়ালের মানে হচ্ছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকে ভাগ করা, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকে যোগ করা, অর্থাৎ যোগীকরণ করা। আমি কিন্তু এই বি থেকে সি আর দূরত্ব থেকে এরকম ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব থেকে কিন্তু আমি এই দূরত্ব কিন্তু টোটাল দূরত্ব আমি যোগ করে দিই, তাহলে কিন্তু আমি টোটাল দূরত্বটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ টোটাল বিভব পেয়ে যাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশনের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সীমা বসাতে হবে। অর্থাৎ আমি কী করছি,
অসীম দূরত্ব হতে আমি কি করছি আর দূরত্ব আমি আইছি, এই জন্য আমার অসীম থেকে আমার সীমা হচ্ছে আর পর্যন্ত। এখন আমি এফ এর মান কিন্তু আমি একটু আগে কিন্তু বের করছি, এফ সমান সমান কিন্তু আমি পাইছি GM1 ভাগ আর স্কোয়ার, তাই না? তাহলে আমি এই ভি এর জায়গায় যেটা আমি এখন যদি এটা যদি দেখি ইন্টিগ্রেশন আর এফ, এফ সমান আমি কি জানি, এফ সমান জানি হচ্ছে GM1 ভাগ আর স্কোয়ার DR, তাই না? তবে এখন দেখো একটা জিনিস, আমার কিন্তু আর এর সাপেক্ষে কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। তাই এটা কি, এটা কিন্তু ধ্রুবক, তাই না? ধ্রুবকের তো ইন্টিগ্রেশন হয় না, এই জন্য আমার কিন্তু এই জিএমটাকে আমি কিন্তু বের করে নিয়ে আসবো। ইন্টিগ্রেশন সীমা হচ্ছে ইনফিনিটি হচ্ছে আর দূরত্বের মধ্যে। তবে আর ইন 1 ভাগ আর স্কোয়ারকে আমি দেখতে পারি আর ইনভার্স টু DR, এভাবে দেখুন কেন, কারণ এর মনে মনে কিন্তু একটা 1 আছে এখানে, তার এই 1 ভাগ আর স্কোয়ারকে দেখা যায় আর ইনভার্স টু DR এরই থাকতেছে। তবে এখন থেকে কিন্তু দেখা যায় আর ইনভার্স টু DR এর আমরা কিন্তু মোবেক যে ইন্টিগ্রেশনের যে মোবেক যে সূত্রটা সেটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন x⁴n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এটা কিন্তু ইন্টিগ্রেশনের কিন্তু মোবেক সূত্র। তাহলে আমরা ভি সমান সমান এখন কী পাচ্ছি, ভি সমান সমান জি, তো জি এর থাকবে M1 থাকবে। এখন হচ্ছে এই সূত্রটা যদি আমরা এখন অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, সূত্রটা কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে এরকমভাবে আর -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, এর সীমা হচ্ছে ইনফিনিটি টু আর পর্যন্ত, তাই না? তবে এইটুকু দাঁড়াচ্ছে। আমি যদি এই জিনিসটাকে দেখেন একটু উপরে যদি আবার একটু সেম ক্যালকুলেশন করি, অর্থাৎ আমি এখন কী পাবাম, ভি সমান সমান পাইছি হচ্ছে GM1 আর -2 প্লাস 1, তারপরে ডিভাইডেড বাই কী পাইছি 2 প্লাস 1, তাই না? এটাই তো পেলাম আর কি, সীমা হচ্ছে ইনফিনিটি টু আর পর্যন্ত। তবে এখান থেকে আমি কী করতে পারি, তাহলে ভি সমান সমান কিন্তু পাচ্ছে হচ্ছে GM1 তারপর হচ্ছে আর প্লাস 2 সমান দেখা যাচ্ছে আর ইনভার্স 1 -2 থেকে 1 বাদ দিয়ে পারে কিন্তু আর -1 থাকে আর কি, আর -2 থেকে 1 বাদ দিয়ে পারে কিন্তু ওখান থেকে কিন্তু -1 থাকতেছে, সীমা হচ্ছে ইনফিনিটি টু আর পর্যন্ত। তাহলে এই আর ইনভার্স 1কে আমি কীভাবে দেখতে পারি, ভি সমান সমান দেখা যায় হচ্ছে GM1 আর ইনভার্স 1 ডিভাইডেড বাই 1কে দেখা যায় হচ্ছে 1 ভাগ আর, সীমা হচ্ছে আর থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখন যদি আমি লোয়ার লিমিট একবার আপার লিমিট বসাই, লোয়ার লিমিট একবার আপার লিমিট যদি বসাই তাহলে কি হচ্ছে এখন আমি একটা কাজ করতে পারি, সেটা কি, অর্থাৎ এই মাইনাসটা কিন্তু আমি বের করে নিয়ে আসতে পারি, মাইনাসটা বের করে নিয়ে আসতে থাকছে GM এখন একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এই জায়গায় আমি বসাই 1 ভাগ আর মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তারপর ইনফিনিটি বসাই 1 ভাগ আর যাতে ইনফিনিটি বসাই, তাহলে আলটিমেটলি এখান থেকে কিন্তু ইনফিনিটি এটুক মান হচ্ছে 0 হয়ে যাচ্ছে। আলটিমেটলি ভি সমান সমান কিন্তু পাচ্ছি আমরা, ভি সমান সমান পাচ্ছি -GM ভাগ হচ্ছে 1 ভাগ আর সমান ভাগ যাচ্ছে আর। তবে এটাই কিন্তু সেই বিভবের কিন্তু রাশিমালা, যেটা হচ্ছে বিন্দু বিভবের জন্য এই রাশিমালাটা।